শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, ওয়াসালাম আলাইকুম। যারা সারাদিনের রমজানের সময় এই উপবাস কাটিয়ে ইফতার করে এখন একটু জিরিয়ে নিচ্ছে, তাদের জন্য ইনশাআল্লাহর কাছে অনেক অনেক দোয়া, তারা যেন তাদের নিজেদের মনোবাঞ্ছা পূরণ করতে পারে। কারণ যতজনই এই রমজানের রোজা রাখে সবারই কোনো না কোনো মানব থাকে, কোনো না কোনো বিষয়। আমরাও যেমন উপবাস করি, কোনো না কোনো একটা মানব থাকে। তো যাই হোক, সব ধর্মতেই এমন একটি করে সময় থাকে। নমস্কার, হ্যালো, তো সেই জায়গায় আমরাও কিন্তু কোনো না কোনো ধর্মের নাম দিয়ে, দোহাই দিয়ে হোক, আমরা সেই সায়েন্টিফিক নিয়মগুলোই মেনে চলি যেখানে শরীরকে ক্যালোরিলেস করাতে হবে। নমস্কার, হ্যালো, কোনো এক কালা সুন্দরী, কত কালা সুন্দরী আসবে এখন দেখুন না, যে ফোন ধরে কানে শুনতে পায় না, একটা দামি ফোন কিনে কানে ধরে বসে আছে, মানে পাড়ার লোককে দেখাতে হবে। তো শুরুতেই এক কালা সুন্দরী এসেছিলেন, তিনি এখন নেই, কারণ তিনি তো হ্যালো হাই কিছু বুঝতে পারেন না, শুধু ফোনটা ধরে বসে থাকে। যাই হোক, আজকে আমরা টক শোতে থাকবো, আর টক শোর মাধ্যমেই কিন্তু আজকে আমরা একটু একটু করে এগোতে থাকবো অনুষ্ঠানের সঙ্গে। কারণ অনেক দিন পর টক শোতে সরাসরি কথা হচ্ছে, কারণ আমি সে দীর্ঘ দিন ব্যাঙ্গালোর থাকাকালীন আপনাদের সঙ্গে কোনো কথা হয়ে ওঠেনি। ব্যাঙ্গালোরের কাজ আপনাদের আশীর্বাদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেটাতে পেরেছি। না এই বুড়ো বয়সে বয়সকালে আর কি একটু পড়াশোনা, কারণ এই প্রফেশনটা এমনই, সারা জীবনই পড়াশোনার ব্যাপার থাকে, আমার ভালো লাগে এটা, তো চালিয়ে যাই এখনো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি ডাক্তারবাবু, আমি বারাসাত থেকে বলছি। তো আমি আপনাকে দেখাতে চাই বারাসাতে, এবারে কবে পাবো আপনাকে বারাসাতে, আর কোথায় পাবো? নিচের ওই হেল্পলাইন নাম্বারে কল করে নিন, ওখানে বুকিং করাতে হয়, ওনারা বুকিং করিয়ে দেবে এবং আপনাকে বলেও দেবে বারাসাত শিশির কুঞ্জতে কবে ডেট আছে। এই নাম্বারটা না আমি অনেকদিন আগে নিয়েছিলাম। আমি হ্যাঁ, এই নাম্বারটা কোনো হেল্পলাইন নয়, এটা স্টুডিওর নাম্বার, মায়া টিভি স্টুডিওর নাম্বার, মায়া টিভি চ্যানেলের। তো নিচে ওই নাম্বার আছে দেখুন, আরও দুটো নাম্বার আছে, ওই নাম্বার একটু কল করে নিন। শুনুন, আমার টিভি তো চলে না, টিভি বন্ধ। এবার আমি অনেকদিন আগে নাম্বারটা আমি রেখেছিলাম। হ্যাঁ, তো আপনার নাম্বার পাঠিয়ে দেবো, ওখান থেকে আবার আপনাকে কল করে নেবে। আপনাকে কেউ না কেউ ফোন করবে আপনাকে। হ্যাঁ, নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। ডাক্তারবাবু, আমি ঢাকা থেকে বলছি। বলছি যে আমার সুগার টেস্ট করেছিলাম, সুগারে হচ্ছে না, নেই। ঠিক আছে, আবার কানেকশন কেটে গেছে, আবার যোগাযোগ করবেন, কোনো অসুবিধে নেই। আপনাদের সাথে কথা বলার জন্য আমরাও আগ্রহী, আপনারাও আপনাদের সমস্যাটা সুন্দর করে গুছিয়ে বলুন, আমরাও চেষ্টা করব। কোনো ডাক্তার কোনো মহাপুরুষ নয়, আর মহাপুরুষ নয় যখন সে ভগবানও নয়, সে একজন মেডিকেল পার্সন। আপনার শরীরের সমস্যাটাকে যদি খুলে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার কী সমস্যা হচ্ছে, তাহলে তার একটা সমাধান বেরোতে পারে, এইটুকু আশা রাখা যায়। তাই আপনাদের সবাইকে বলা, যখন ফোন করবেন অলরেডি নিজের সমস্যাটা আগে সঠিকভাবে সাজিয়ে নিন, যে হ্যাঁ কোন কোন সমস্যাগুলো আলোচনা করবেন, তারপর আপনি ফোন করতে পারেন। তো আমরা আজকে ইদানিং এখন পেটের প্রবলেম প্রচুর, মানে বিশেষ করে লুজ মোশন, ডায়রিয়া, ভমিটিং ভাব,
এইটা প্রচুর এখন পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়। কেন? তীব্রভাবে গরমের রৌদ্র তাপ বাইরে যা চলছে আপনারা বুঝতে পারছেন, বাইরে বেরিয়ে কি অসুবিধা। তো সেই জায়গাতে আজকে মানুষ দাঁড়িয়ে আছে কোথায়? একদম গরমের দাবদাহে। সেখানে মানুষের শরীরকে কি করে ঠান্ডা রাখা যায়? সকালবেলা উঠে অ্যালোভেরা জুস, রেড অ্যালোভেরা 15 ml করে অ্যালোভেরা জুস যদি 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে খাওয়া যায়, অবশ্যই অ্যালোভেরাটা রাখা হবে কিন্তু ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে নর্মাল জলের মধ্যে মিশিয়ে সকালবেলা খালি পেটে খেলে আপনার আশা করি সারাদিন আপনি কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে মারাত্মকভাবে। কতিলা ভিজিয়ে খাওয়া খুব দরকারি। হ্যালো, হ্যাঁ বলুন। এটা কি ইয়ে নাম্বার? হ্যালো, হ্যাঁ, এটা টিভি চ্যানেলের নাম্বার। হ্যাঁ তো এটাই কথা বলা যাবে কি ডাক্তারবাবুর সাথে? বলছি আমি, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ডাক্তারবাবু, আমি না কেটে গেল কোনোভাবে, টাওয়ারে মিস্টেক হচ্ছে। আপনি আরেকবার কল করুন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। বলছি ডাক্তার, আমার ডান দিকের থেকে না উপর দিকে, নাভির উপর দিকে ডান সাইডে কয়েকদিন ধরে ব্যথা ছিল। আল্ট্রাসাউন্ডগ্রাফি করলাম, আল্ট্রাসাউন্ডগ্রাফিতে দেখা গেল এনলার্জ ইনসাইড 149 mm বলছে। কি এনলার্জ হয়েছে? লিভারে লিভারে। আমি কি করবো ডাক্তারবাবু, আপনি যদি একটু বলে দিতেন ভালো হতো। ওষুধ খেতে হবে, রিপোর্ট নিয়ে চেম্বারে আসবেন, ওষুধ লিখে দেবো, ওষুধ খাবেন। আমি তো দক্ষিণ দিনাজপুরের বাড়ি ডাক্তারবাবু। ভিডিও কলিংয়ে দেখাবেন, শিলিগুড়ি থেকে, কার্শিয়াং থেকে, নাহলে শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। ইচ্ছা থাকলে সব উপায়। আমি তো আপনার বাড়িতে গিয়ে ওষুধ দিতে পারবো না, আপনাকেই উপায় বের করে নিতে হবে। আপনার কাছে আমি যাবো, কিন্তু তার আগে যদি দুই একটা ঘরোয়া কিছু বলতেন যে কদিন যাওয়া না। অত বাঙালি এখনো ঘরোয়া টোটকা মানতে শেখেনি। এতদিনে হয়নি যখন আর নয়। আমার শিলিগুড়ি ডেট আছে আগের সপ্তাহে। আপনি শিলিগুড়ি চেম্বারে, কারণ কলকাতা থেকে ওটা কাছে হবে আপনার, আচ্ছা তাই না? ঠিক আছে। তো ওই শিলিগুড়ি আপনাকে যে কল করবেন বলবেন আমি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাই, আপনার বাড়ি থেকে ওটাই কাছে হবে। নেক্সট উইকেই ডেট আছে। আর দুধের প্রোডাক্টগুলো খাওয়া বন্ধ করুন, তাহলেই হবে। দুধ, ঘি, মাখন এগুলো খেলে আরও বড় হয়ে যাবে, লিভার এনলার্জ হয়ে যাবে আরও। ব্যথা হয় ডাক্তারবাবু, মাঝে মধ্যে ব্যথা হয়। হ্যাঁ, লিভার থেকেই হচ্ছে এটা। মিল্ক প্রোডাক্ট এবং তেল, ঘি, মাখন, তৈলাক্ত খাবারগুলো একটু কম করে দিন, বন্ধ করে দিন দরকার হয়, দেখবেন আপনি ভালো আছেন। জলটা বেশি করে খান। অড়হর পাতা যদি পান তো চিবিয়ে খেতে পারেন 5টা করে সকালবেলা, কারণ ওটা আমি ওষুধ নেবার পরেও লিখে দেবো, তখনও লাগবে অড়হর পাতা। তাই এখন থেকে খোঁজ খবর শুরু করে দিন, অড়হর পাতাটা লাগবে। আপনার কি সুগার আছে? সুগার যদি না থাকে তাহলে 5টা করে অড়হর পাতার সাথে 1 চামচ আখের গুড় সকালবেলা খেলে আপনি এমনিতেই ভালো রেজাল্ট পাবেন। তারপর যেদিন জানতে পারবেন, আমি তো এখানে অ্যানাউন্সমেন্ট করব যে নেক্সট উইকে শিলিগুড়ি আছে, যারা শিলিগুড়ির থেকে দেখছে আর কি তারাও। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু, আমার না পেটের ওপরে, সবার ওপরের দিকে মাঝখানটা দুদিন ধরে কিন কিন করে ব্যথা করছে। ফ্যাটি লিভার আছে আমার অল্পর মধ্যে, হুম, তো এখন ব্যথা করছে ওই মাঝখানটা। কারণ ওটা রিপোর্ট না করে তো বলতে পারবো না বাবা। পেটটা অনেক বড় জায়গা, সেখানে কোন জায়গাটায় ব্যথা করছে 1 নম্বর, এবং বলতে ওই যে কারণ কি তার জন্য। খাতাগুলো আছে না, খাতার মাঝখানটা, মানে ওই জায়গাটা। আপনি ওই একটা ট্যাবলেট বলে দিচ্ছি, উদরামৃত। উদরামৃত। আপনার বাড়ি কোথায়? কি বৃত? উদরামৃত। উদর মানে পেট। উদরামৃত বলে একটা সিরাপ পাওয়া যায়। হ্যাঁ উদরাম মৃত। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা সিরাপ কিন্তু, টনিক। তা ওইটা এনে ওই 10 ml করে হাফ গ্লাস জলের মধ্যে মিশিয়ে সকালবেলা একবার, আর রাতের বেলা খাওয়া দাওয়ার আগে একবার জলের মধ্যে মিশিয়ে খেতে হয়। এটা খেলে আশা করি আপনার পেটের ব্যথা। হ্যাঁ, আমরা কি আয়ুর্বেদ ওখানে পাওয়া যাবে? তা জানি না, আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে। আমি যে ওষুধটার নাম বলে দিলাম, ওটা যে কোনো আয়ুর্বেদিক দোকানেই খোঁজ করবেন। নমস্কার। হ্যালো,
হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আমি আপনার প্রোগ্রাম প্রায় দিন দেখি। এখন আমার একটা প্রবলেম রয়েছে, আমার মিসেসের মাইগ্রেন আছে স্যার। হুম তো মাইগ্রেনটা স্যার আমি ওই স্ক্যান টিস্ক্যান সব করেছি, কিন্তু বমি হয়, খাবার খাই না, জ্বরও আসে। হুম তো আমি তো বীরভূম থেকে বলছি, ভয়েসর ব্লক আমার, বুঝলেন স্যার। হুম তো এইবারে কথা হচ্ছে যে আপনি কোনো ওষুধ বা কোনো যদি এখানে পাওয়া যায় সেগুলো ঠিকানা দিলে খুব ভালো হয়। আপনি ওই কি বলে ওখানে নিচে যে দুটি নাম্বার আছে ওই নাম্বারে কল করে আপনি ভিডিও কলের জন্য বুকিং করে দিন। আপনি ওনাকে বলবেন ফোন করে যে আমি বীরভূম থেকে বলছি, ভিডিও কলিংয়ে দেখাবো, তাহলে আপনি বাড়ি থেকেই দেখাতে পারেন। কেমন? তাহলে কি বীরভূমে এই গরমের মধ্যে আপনাকে অত দূর থেকে আসতে হচ্ছে না, 1 নম্বর। 2, বাড়িতে বসেই মেডিসিনটাও পেয়ে যাবেন, আপনাকে আর নতুন করে গাড়ি বুক করে ইত্যাদি এসব করে আসতে হবে না। তাই ভিডিও কলিংয়ে বেস্ট। মাইগ্রেন সেরে যায়। মাইগ্রেন অ্যালোপ্যাথি সেকশানে ওই মাথার যন্ত্রণার জন্য ওষুধ দেওয়া হয়, কিন্তু মাইগ্রেনের জন্য পার্টিকুলার আলাদা অনেক মেডিসিন আছে এটা। তাই মাইগ্রেনের সঠিক ওষুধ খেলে এটা সারিয়ে ফেলা যায়, সারানো যায় না যে তা নয়। আমি একটা ঘরোয়া টোটকা বলে দেবো, ফোনটা নিয়ে নিয়ে আপনি শুনতে থাকুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হুম ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি যে আমার হাজবেন্ডের মানে পাগুলো ফেটে যাচ্ছে। হ্যাঁ কি ফেটে যাচ্ছে? পাগুলো ও সোরিয়াসিস হয়েছে। সোরিয়াসিস হ্যাঁ সোরিয়াসিস হয়েছে। 1 চামচ নারকেল তেলে গন্ধক মিশিয়ে গরম করে ওটা লাগাবেন রাত্রিবেলা শোবার সময়। ডাক্তার দেখানো হয়েছিল, বলছে যে মানে কি বলেছে ডাক্তার? দেখিয়ে কি বললো ডাক্তার? যা বিদায় নিয়েছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আপনি কি ধ্যানে বসেছেন? হ্যাঁ তাহলে ফোনটা লেগেছে, কথা বলুন। ফোন করেছেন কেন, কি কারণে? ডক্টর সাথে কথা বলতে কিভাবে কথা বলা যাবে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি শ্রীরামপুর থেকে বলছি। আমার হাজব্যান্ডের ব্যাপারে একটা কথা জানার ছিল আপনার সঙ্গে। হুম তো বলছি ও প্রতি পরিমাণে নেশা করে। ও নেশার ওষুধ আছে, নিয়ে যাবেন। হ্যাঁ নেশার যে ওষুধ আছে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেতে হবে একটু বলুন। বারাসাত শিশিরকুঞ্জ। যদি না আসতে পারেন আপনার বাড়ির ঠিকানা পাঠাবেন, আপনাকে যিনি কল করবে হ্যাঁ আপনার বাড়িতে ওষুধ পাঠিয়ে দিতে পারে। আপনি ভিডিও কলিংয়েও প্রেসক্রিপশন করিয়ে ওষুধ নিতে পারেন, আপনাকে আসতে হবে না। নাম্বারটা কোনটা করতে হবে বলুন। নিচের যে নাম্বার আছে দেখুন, টিভির পর্দার দিকে দেখান, ওই দুটো নাম্বার দেওয়া আছে। ওই দুটো নাম্বারে যে কোনো একটাতে কল করে বলবেন যে আমি ভিডিও কলে নিয়ে প্রেসক্রিপশন করাতে চাই এবং ওষুধটা বাড়িতে ডেলিভারি নিতে চাই। তো আপনাকে আসতে হবে না, উনি সব ব্যবস্থা করিয়ে দেবেন আপনাকে। আপনার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সবই নিয়ে নেবে। ঠিক আছে ডাক্তারবাবু, বলছি যে আমি ওকে যে ওষুধটা খাওয়াবো, তো যখন নেবেন খাওয়ার নিয়মটাও বলে দেবে। হ্যাঁ সে জানতে পারলে তো কোনো কাজ হবেই না। হ্যাঁ হ্যাঁ হুম এগুলো জানিয়ে খাওয়ানো হয় না, এগুলো না জানিয়েই খাওয়ানো হয়। ঠিক আছে, আমি নাম্বারটা দিতে হবে। হ্যাঁ ওখানে কল করে নিন, তাহলেই হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছেন হুম যে আমার এই কি হলো, ওই কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে, আর পেটের বাঁ দিকটা দিয়ে জল পেটের দিকটাতে না খিচখিচ খিচখিচ করে একটা ব্যথা হচ্ছে। এ আপনিই তো বললেন অনেক ডাক্তার দেখিয়েছেন না? না না, আমি তো এই ফোন করলাম। আচ্ছা, পেটের আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? না না, আল্ট্রাসোনোগ্রাফি করিনি, মানে কয়েকদিন ধরে এরকম হচ্ছে। টেস্ট করেছিলাম, আমার সুগার হচ্ছে যে যেটা প্রথম কাজ হচ্ছে আপনার 116 আর বিপিটা হচ্ছে 172। আমি সুগারের কোনো ওষুধ খাইনি এখনো। কারি পাতা খাচ্ছেন? না খাইনি। 10টা করে কারি পাতা, একটু করে কাঁচা হলুদ খাওয়া শুরু করুন, দেখবেন নর্মাল হয়ে গেছে, কোনো ওষুধ খেতে হবে না। মানে আপনার যা রিডিং আছে তাতে একটু কারি পাতা খেলে আপনার নর্মাল হয়ে যাবে।
কারণ আপনি তো এমনিতেই বিনা ওষুধেই এত কন্ট্রোল রেখেছেন, এটাও তো একটা বড় ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধে নেই। শুধু প্রয়োজন আছে ভালো থাকবো, এই জায়গাটা যদি আমি মাথার মধ্যে আনতে না পারি, একটা মানুষ তার নিজের জীবনের পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর প্রতিটা মানুষকে আমি চেঞ্জ হতে চাই, আমি চেঞ্জ করতে চাই আমার লাইফটাকে, এটা যদি সে নিজের মধ্যে না বলতে পারে নিজেকে, তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে তার মধ্যে পরিবর্তন আনবে। মানে আমি জানি এখানে টক শো আছে, হাতে ফোন থাকলে এখন হাত চুলকায় সবার, একটু ফোন করে নি, একটু ফোন করে নি, কিন্তু ফোন করলেই কি সব সমস্যার সমাধান হয়? সবাই কি ফোনে যেগুলো বলে দিচ্ছি আমি সেগুলো শুনে চলে? না। কারণ এক একজনের প্রবলেম ফোন করছেন, সেই সলিউশনগুলো যদি সত্যি মেনে চলে, আমার এরকম প্রচুর পেশেন্ট আছে যারা এই টিভির পর্দায় শুনে দিব্যি ভালো আছে। যেমন কিছুক্ষণ আগে যাকে সুগারের কথা বললাম, 172 পিপি ওষুধ না খেয়ে দে, কোনোদিন ওষুধ খাননি, তাহলে সেখানে যদি একটু কারি পাতার কাঁচা হলুদ অ্যাড করা যায়, প্রতিদিন সকালবেলা খান, আপনার সুগার নর্মাল হয়ে যাবে, একদম কমপ্লিট নর্মাল হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। ঠিক আছে, তো সেই জন্যই বলা যে শুধু ফোন করলেই, হাতে ফোন আছে বলে নিষ্পিস করছে হাতটা, ওতে কোনো লাভ হয় না। অনুষ্ঠানে কোন কোন অসুখের রোগীর জন্য কি কি ঘরোয়া টোটকা বলে দেওয়া হচ্ছে, সেগুলো প্রচুর মানুষ আছে যারা খাতা পেন নিয়ে বসে নোট করছে। কেন? ভালো থাকার জন্য। সে তো আর বসে ডাক্তারি করবে না, তাহলে নোট করছে কেন? ভালো থাকবো বলে। কারণ এই ভালো থাকার ইচ্ছাটা হতে হবে। নাহলে আমরা টক শোতে আসি, আমরাকে বুঝি না যে 100টার মধ্যে 90টা ভুয়ো ফোন। হ্যাঁ, ফালতু টাইম পাস করার জন্য। কিন্তু হ্যাঁ, আমরা ফোনের কথাবার্তা শুনে আবার বাকি সেগুলো বুঝে যাই, এনা সিরিয়াস, এনা সত্যিকারের দরকার আছে। এটাই কাজ আমাদের, যে কার সত্যিকারের প্রয়োজন সেই মানুষটাকে সার্ভিস দেওয়া, সেই মানুষটাকে সুস্থ করে তোলা। একটা স্কুলে প্রচুর বাচ্চা আছে, সেই বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চা দেবে ক্লাস শেষ হয়ে গেলে ক্লাস টিচারের পিছন পিছন দৌড়াচ্ছে, স্যার স্যার ওই জায়গাটা বুঝিনি, যদি আরেকবার বলে দেন। স্যার কিন্তু একটু রাগ করেন না, তিনি আরও ভালোভাবে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা অফিসে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি, আবার তোমায় বুঝিয়ে দেবো। এবং সেই ছেলেটি ভালো রেজাল্ট করে। তাহলে ক্লাস টিচাররাও বোঝে যে এতগুলো ক্লাসের বাচ্চা আছে, কোন বাচ্চাটা ভালো রেজাল্ট করবে আর কার জানার আগ্রহ অনেক বেশি। তাহলে আমাদের কি একটুও জ্ঞানগম্য নেই? আপনাদের কি মনে হয় যে এই প্রতিদিন এসে ফোন এলেই আমরা বকতে শুরু করে দিই? না, আমরাও ফোনগুলো শুনে বুঝতে পারি কার সত্যিকারের দরকার আছে আর কার সত্যিকারের দরকার নেই। ঠিক, প্রচুর মানুষ আছে, অনেক ডাক্তার দেখাইছি ডাক্তারবাবু, এখনও তো সারি নাই। তাহলে আপনি আমার চেম্বারে চলে আসুন, আমার তো অনেক দূরে বাড়ি ডাক্তারবাবু, যাইতে পারুম না। তাহলে আমাকে যেতে হবে আপনার বাড়িতে? আপনি না আসতে পারলে আমাকেই যেতে হবে, তাহলে বাড়ির ঠিকানা দিয়ে দিন। তার মানে এই ধরনের ওই ঢং করে ফোন করা আমরা বুঝি এগুলো, কিন্তু তার মধ্যেও আপনারা নিজেরাই শুনবেন যে অনেক মানুষ আছে যাদের সত্যিকারের দরকার আছে, তারা সত্যিকারের প্রয়োজনটা কিন্তু জেনে নিল, এবং কবে আসতে হবে, কিভাবে আসতে হবে, একদম অ্যাজ ইট ইজ। কেন? তার সত্যিকারের প্রয়োজন আছে, ঠিক না? তাহলে এই প্রয়োজন আছে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আমাদের এই এত বাজে আজে বাজে ফালতু ফোনের মধ্যে থেকে খুঁজে বের করে নিতে হয়, তাদেরকে ট্রিটমেন্ট। হ্যাঁ, সত্যিকারের দরকারের মানুষও কিন্তু প্রচুর, নাহলে আজকে প্রতিদিন এতগুলো 60-70টা করে 80টা করে রুগী কোথা থেকে আসে? নিশ্চয়ই প্রয়োজন আছে এতগুলো করে মানুষের প্রতিদিন এই গরমের মধ্যে। তাদের কষ্ট হয় না? আমাদের কষ্ট হচ্ছে না সারাদিন বসে বসে এক নাগাড়ে সেই সকাল থেকে একদমই সন্ধ্যে 7টা অবধি রুগী দেখা পসিবল? কেন? সে মানুষগুলোও তো ধৈর্য ধরে বসে আছে, সুতরাং তাদের জন্য আমাদেরও থাকতে হয়। হ্যাঁ, নমস্কার। হ্যালো বলুন। হ্যালো ডাক্তারবাবু, ওই আমি ফোনটা কেটে গেল তখন, মানে আমার হাজবেন্ডে বলছিলেন না পায়ে হয়েছে, তো ফেটে ফেটে যাচ্ছে, এইখানে ডাক্তার দেখানো হয়েছে, তো বলছে একজিমা বটে। তা সেই ডাক্তারকে দেখান, না আপনার কাছে যাবে, তাহলে এখানে নিয়ে আসুন, দুটোর একটা তো করতে হবে, নয় ওই এক্সিমা ডাক্তারকে দেখাতে হবে, নাহলে আমাদের এখানে নিয়ে আসতে হবে। না এখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে, মনে করুন কিছু করতে পারেনি, তো আপনার কাছে একবার যাবে। ঠিক আছে, ওই নিচের নাম্বারে কল করে বুকিং করিয়ে নিন। হ্যাঁ বুকিং করা হয়েছে। বাস, ঠিক আছে। আপনি বসবেন ইয়েতে? না, কাল আমি থাকছি না, ও, কাল সেই মঙ্গলবার। মঙ্গলবার ও, কালকের জন্য বুকিং করা হয়েছে, তো ওইখানে ওই ম্যাডামরা বলেছে যে আসবেন না। সে চলে আসতে পারেন, তাতে অসুবিধা হবে না, কারণ আরও যে ডক্টররা আছে তারা আমার সঙ্গে কনসাল্ট করে ভিডিও কলিংয়ে কথা বলে তবেই ওষুধ দেবে। আমাকে কনসাল্ট না করে কোনো প্রেসক্রিপশন ফাইনাল যায় না আমার ইউনিট থেকে।
কেউ নিজের ইচ্ছা মতো কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়ে দেয় না, আমরা সবাই মিলে দেখে তারপরে ফাইনাল হয়। ঠিক, সে আপনি এলেও আমি না থাকলেও আমার সাথে ভিডিও কলিংয়ে কথা বলে তবেই আপনার প্রেসক্রিপশনটা হবে। আপনি চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবু, আর বলছি যে আমার মানে লিভারটা বড় হয়ে গেছে, তো এর জন্য মাঝে মাঝে পাঁচটা দেখা করে, তো এর জন্য কি করা যায়? লিভারের ওষুধ খাবেন, হ্যাঁ, লিভারের ওষুধ খাবেন। অ্যারিলিভ ক্যাপসুলটা দিনে 2টো করে খাবেন। আপনার কাছে যখন যাবো তখন কি নিয়ে যেতে হবে? আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি, হুম। ঠিক আছে। তো জীবনের যে কথায় আমরা ছিলাম, যে ভালো থাকা এই আর্টটা যদি আমরা না রপ্ত করতে পারি তাহলে তো লাইফে ভালো থাকা হলো না। আপনার পকেটে প্রচুর পয়সা, পয়সা থাকলে একটা রোগীর রোগ সারিয়ে দিতে পারবেন? সম্ভব না। হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। বলছি আমাদের সেই ভাঙার দিকে গেছিলাম, সেই সাহেব যেন ডাক্তার ওষুধ তো নিয়ে আসছে, কি করতে হবে? মানে বেড়ে গেছে সেই মির্গি রোগের। সে সবে ওষুধ গেছে, এখন বেড়ে যাক কমে যাক, এখন মিনিমাম 15 দিন থেকে 15 দিন ওষুধটা খাওয়াবার পরে আবার রিপোর্টিং করবেন, তারপর আমরা দেখব আবার। মানে এর মধ্যে বেড়ে কমা সেটাই তো দেখার জন্য আবার 15 দিনের রিপোর্টিং ডেট বলে দেওয়া হয়েছে। আর পুরনো যে ওষুধটা চলছিল যেন এক্ষুনি বন্ধ না হয়, ওটা চলবে 15 দিন পর থেকে, বন্ধ হবে একটু একটু করে। ঠিক আছে, হ্যাঁ, বাড়ছে এমন তাহলে কালকে চেম্বারে নিয়ে চলে এসো। বাড়িতে বসে আছো কেন? বাড়িতে বসে থাকলে হবে? চেম্বারে চলে আসা দরকার ছিল তো। এটা তো বাড়ি থেকে গল্প করা, যদি সত্যিই বেড়ে যায় তাহলে নিয়ে চলে আসবে চেম্বারে। ঠিক, 15 দিন অবধি রিপোর্টিং ডেট দেওয়া থাকে কেন? এর মধ্যে বেড়ে যাক কমে যাক সেটা রিপোর্টিং করার জন্য। তো সুতরাং এসে ওষুধ অল্টারনেট যেটা লাগবে আবার সেটা নিয়ে যাবেন। ওকে, নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তার। বলুন। বীরভূম থেকে বলছি, আমরা পেশেন্টই বলছি। বলছি যে অস্টিওআর্থ্রাইটিস, তো আমি তো দেখাচ্ছি অনেকদিন থেকে, আমার গোড়ালিটা এখন ব্যথা করেই যাচ্ছে, কমছে না। চুন হলুদ লাগান গরম করে। হ্যাঁ, লাগাচ্ছি, বলেছেন আপনি, তাও লাগাচ্ছি। আর সকালে উঠে একটু ওই গরম জলে পা ডোবাবেন, আবার পাশের বালতিতে ঠান্ডা জলে রাখবেন, চেয়ারে বসে একবার গরম জলে একবার ঠান্ডা জলে। এটা ঘুম থেকে উঠে আগে করে নিয়ে তারপর কাজে হাত দেবেন, সাথে সাথে না। আর গোড়ালির জায়গাটা ওই বেঁধে রাখা, আর ওই ফুটবল খেলতে নামার আগে যেরকম পায়েতে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধে না, ওই জায়গাটা একটু বেঁধে রাখবেন। ঠিক আছে, সেটা কাজের সময় হোক অথবা সন্ধ্যার পরে হোক, ঘন্টাখানেকের জন্য একটু বেঁধে রাখার দরকার আছে। চুন হলুদটা লাগাবার পর আধা ঘন্টা রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধোবেন। গরম অবস্থায় চুন হলুদটা লাগাবেন, ওটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধোবেন। বাকি যেরকম ওষুধ চলছে চলুক। পনেরো দিন রিপোর্টিংয়ের যে ব্যাপারগুলো থাকে আমাদের বলে দিই আবার। 15 দিনের এই রিপোর্টিংটা এই জন্যই রাখা হয় যে একটা মানুষের আয়ুর্বেদিক ওষুধ যাচ্ছে, সে জীবনে আয়ুর্বেদিক ওষুধ খায়নি, তার ডাইজেস্ট নাও হতে পারে, হতেই পারে। তো তার জন্য আপনাদের জানানোর প্রয়োজন আছে। এই আমি টিভির পর্দায় কখন আসবো তারপর আপনি জানাবেন না, আপনাকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার, যে নাম্বারে কল করে এসেছিলেন ওই নাম্বারে জানালেই আমাদের কাছে এখানে খবর আসবে। যদি অল্টারনেট ওষুধ লাগে আপনাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, আর নাহলে আপনারা সরাসরি চেম্বারে আসতে পারেন। 15 দিনের মধ্যে রিপোর্টিংটা করতে হবে, নাহলে এমন কোনো ওষুধের মধ্যে ম্যাজিক নেই আপনি নিয়ে গেলে ভালোই হয়ে যাবেন। সবসময় যে রুগী ভালোই হয়ে যাবে কে বলেছে? না, ওষুধ খেয়ে তো ভালো নাও হতে পারে, রাইট না? এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। মহাপুরুষ তো নই আমি, আপনাকে হাতে করে ওষুধ তুলে দিলাম বলে, প্রেসক্রিপশন করে দিয়েছি বলে আপনি সেরে যাবেনই তা কোথাও লেখা নেই। তার সব রুগীর যে সমান রেজাল্ট হবে তাও নয়, তাই না? একটা বাগানের মধ্যে মটরশুঁটির বাগান হয়েছে, তা মটরশুঁটির বাগানে মটরশুঁটি ফলে যাওয়ার পর আপনি 100টা মটরশুঁটি কড়াই ছাড়িয়ে দেখবেন যে প্রতিটার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মটর দানা। সব মটরশুঁটির মধ্যে একই রকম মটরের সংখ্যা থাকে, কোনোটায় 4টে, কোনোটায় 3টে, কোনোটায় 2টো হয়েছে, কোনোটায় 1টাও দেখেছি, আবার কোনোটায় 6টা 10টা অবধিও দেখা যায়, যাই তো? তাহলে একই বাগানের মটরশুঁটির খেতে সবাই একই সার পেয়েছে, একই জল পেয়েছে,
এক একটা শুটির মধ্যে আলাদা আলাদা করে সংখ্যায় কড়াই কেন? যে যেভাবে নিতে পেরেছে, যার বডিতে যতটা স্যুট হয়েছে সেই জমির সার, সে ততটা গ্রোথ হয়েছে, তার কড়াইয়ের সংখ্যাও বেশি। এখানে মানুষের ক্ষেত্রেও তাই, যে ওষুধগুলো নিয়ে যাওয়ার পর সে যতটা নিয়ম মেনে চলবে তার ভালো হবার টেন্ডেন্সিটাও তত বেশি। ওষুধ নিয়ে গেলে সবাই যে ভালো হয়ে যাবে কোথাও লেখা নেই। কতজনে ভুল নিয়মে ওষুধ খায়, সে ভালো হয়ে যাবে না। হ্যাঁ, নমস্কার। হ্যালো, আমি শ্যামপুর থেকে মিনা কয়াল বলছি। বলুন। আমার থাইরয়েড আছে, আমি আপনাকে দেখাতে চাই। ওই শ্যামপুরেই চেম্বার আছে, আপনি শ্যামপুরে ওখানে কি বলে ফোন করে নেবেন। দেখুন টিভির পর্দার নিচে দিয়ে একটা কালো ফিতে যাচ্ছে, ওইতে না শ্যামপুর বলে লেখা আছে, ওখানকার ফোন নাম্বারে ফোন করে নিন। এখন আপাতত আমি যতদিন না শ্যামপুরে যাচ্ছি, ওখানে কেউ ঠাকুর বানালে পোটোপাড়া থাকলে ওখানে গিয়ে লাগিয়ে নিন গিয়ে, ঠিক আছে? আপাতত এখন আটা দিয়ে লাগিয়ে দেবে, আমি ওখানে যাওয়ার পর ওষুধ দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, ওখানে ঠাকুর বানায় তো কোথাও না কোথাও, ওখানে গিয়ে পোটোপাড়া একবার দেখা করে নেবেন, তাহলেই হবে। এই নেক্সট উইকের পরের সপ্তাহে, মানে এই মাসেই ডেট আছে, মাঝামাঝি করে ডেট আছে ওখানে। অনেকদিন আগে ওই ইউরিক অ্যাসিড না কি বলে ওটা হয়েছিল, ওষুধ খেয়েছিলাম, ভালো হয়ে গেছিল। আবার ফের এই ব্যথা হচ্ছে, আবার মানে হাঁটুটা আর এই গোছটা পায়ের গোছ। বেশ, তো আবার ইউরিক অ্যাসিডটা টেস্ট করে রাখুন, আমার গিয়ে লাগবে। ইউরিক অ্যাসিডটা, ভিটামিন D3টা টেস্ট করে রাখুন, আর যদি কারেন্ট এক্সরে করা যায়, করার থাকে, তাহলে ওইটা নিয়ে যাবেন। আর থাইরয়েডটাও টেস্ট করে রাখবো। থাইরয়েডটাও। আর গম গাছটা খাচ্ছি, ওটা বড়ি করে রেখেছি। কি গম গাছের এক থেকে চলুক, ঠিক আছে, গুড, চলুক। এখন আপনি অনেক পুরনো শো দেখেন আপনি, তাহলে গম চারা শিখলেন কোথা থেকে? তো যাই হোক, এমনিভাবেই আমাদের লড়াই, যে মানুষগুলো অন্তত জানুক, শিখুক, তাদের মনে বিশ্বাসটা ফিরুক যে হ্যাঁ, আয়ুর্বেদে কাজ হয়। কেন? কারণ পৃথিবীর সৃষ্টির সেই আদি থেকেই 5000 বছর আগে থেকেই এই আয়ুর্বেদের আবিষ্কার, সে তখন থেকেই কিন্তু চলে আসে, তাহলে এটাকে মিথ্যে বলা তো যায় না, তাই না? নমস্কার, বলুন। সকালবেলা উঠে 2টো নিম পাতা, একটু কাঁচা হলুদ খান, আর স্নান করার জলের মধ্যে একটুখানি ফিটকিরি মিশিয়ে দিয়ে ওই জলে স্নান করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তবুও বলবো, সুযোগ পেলে একটা অ্যালার্জি টেস্ট করিয়ে রাখবেন, ঠিক? কারণ আপনার হয়তো সিজন অ্যালার্জি, গরম পড়লে অথবা কারোর আবার শীতকাল পড়লে অ্যালার্জি শুরু হয়। তো এই যে সিজনাল অ্যালার্জি থাকতে পারে, সারা বছর নেই, এই গরমের মধ্যে হয়তো অনেক ঘামাচি হচ্ছে, বাট আমি যে জিনিস বলে দিলাম আপনাকে, আপনার একটা ঘামাচি হতেও দেখা যাবে না। সকালবেলা নিম হলুদ খাওয়া খালি পেটে, আর স্নান করার জলে একটু ফিটকিরির গুঁড়ো মিশিয়ে দিয়ে ওই জলে স্নান করুন, আপনি দেখবেন আপনার গায়ে একটা ঘামাচির দাগও আসেন। ওকে। আর আমার স্বামীর জন্য একটু, আমার রান্নার জন্য একটু কথা বলবো। আমার স্বামীর 1 বছর আগে স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, সেই স্ট্রোকটা হলো, তারপরে কিছুদিন ওষুধ খাওয়ার পর ভালো হলো না, তারপরে আবার ওনাকে বললে যে MRI করতে। MRI করা হলো, MRI-তে ধরা পড়লো যে ওনার মাথায় স্ট্রোক হয়েছে, একটা টিউমার জাতীয় হয়েছে। তারপরে আবার বললো যে ঠিক আছে, আর একটা টেস্ট করুন, আবার করানো হলো, ওতে আবার ধরা পড়লো ওটা হয়নি। ওটা ওষুধ, একটা ডাক্তারকে ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ানোর পর কিছুদিন ভালো গেল, কিন্তু এখন একদম এখন ঘুম একদম হচ্ছে না। হ্যাঁ, আর কথাগুলো বেরিয়ে গেছে, হাত পায়ের কোনো জোর নেই। বয়স কত আপনার স্বামীর? ডান পাটা ডান হাতটা পড়ে গিয়েছিল, তা কিছুদিন ধরে ম্যাসেজ করে এখন আপনার স্বামীর বয়স কত? কোথায় থাকেন আপনি?
আপনার স্বামীর রিপোর্টগুলো নিয়ে সঙ্গে যোগাযোগ করবেন, আর না হলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভিডিও কলিংয়ে দেখার জন্য। যদি উনি আসতে না পারেন তাহলে ভিডিও কলিংয়ে দেখাবেন হাজব্যান্ডকে, এবং রিপোর্টগুলো আগে হোয়াটসঅ্যাপ করুন। আপনার স্বামীর কোনো চিকিৎসা হচ্ছে না, একদম ভুল চিকিৎসা হচ্ছে। নাহলে কথাটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা এতদিনে অন্তত, যদি ঠিকঠাক চিকিৎসা হতো। আমি কাউকে ছোট করছি না, বাট যেটা ভুল তো সেটা ভুলই না, সেটা তো আপনিও নিজে বুঝতে পারছেন যে এতদিন হয়ে গেল, এত ওষুধ খাওয়ানো হয়ে গেল, এখনও কোনো পরিবর্তন নেই। না, খানিকটা হলো তো পরিবর্তন আসবে। আমি বলছি না যে একটা প্যারালাইজ রোগীকে দাঁড় করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমারও আছে, না, কিন্তু খানিকটা শক্তি তো আসবে ফিরে, সবটা না আসুক। তো সেই জন্য রিপোর্টগুলো নিয়ে যোগাযোগ করবেন কোনো দিন যদি সুযোগ হয় আপনার। চলাফেরা করছে, হ্যাঁ, কিন্তু ব্যালেন্স নেই, চলাফেরা করলেও ব্যালেন্স থাকবে না, ওই ব্যালেন্সটা ফিরিয়ে আনতে হবে। এখনও জীবের অলসতা কাটেনি, জীব এলিয়ে যাচ্ছে, ওটাকে ঠিক করতে হবে। ঠিক তো, সুতরাং বেশি দেরি হয়ে গেলে এগুলো আর ঠিক হয় না। আপনি সময় সুযোগ পেলে রিপোর্ট নিয়ে একবার যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, না নেই, কেটে গেছে। চলে আসুন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালোর পরের লাইনটা বলুন এবার। হ্যাঁ, আমি টলিগঞ্জ থেকে বলছি। আমার মায়ের না প্রবলেম হচ্ছে, হেয়ার কালার লাগাতে গেলে ওনার অ্যালার্জি আছে। তো ওই হেয়ার কালারগুলো ইউজ করে কেন? কে বলেছে করতে? যার অ্যালার্জি আছে বাজারের ওই হেয়ার ডাইগুলো লাগানো তো নিষেধ, সে তো সবাই জানে, সেটা আপনার মা জানে না? ওতে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়াগুলো মুখ ফুলে যাবে, চোখ ফুলে যাবে, পুরো বিভৎস দেখতে হয়ে যাবে ওই হেয়ার ডাই করার পর। যার বডিতে অ্যালার্জি থাকবে তাকে ওই হেয়ার ডাই ব্যবহার করতে নেই। তো পুরো সাদা হয়ে গেছে, তাহলে উনি কি করতে পারে? যে হেয়ার ডাইয়ের মধ্যে অ্যামোনিয়া নেই, অ্যামোনিয়া অ্যাসিড, আচ্ছা, সেই হেয়ার ডাইটা ব্যবহার করতে পারে। কেন? আমাদের তো এখান থেকে প্যাকেট কিনে নিয়ে যাচ্ছে একদম গোচা করে আচ্ছা, শ্যাম্পু, কোনো হেয়ার ডাই না, একটা শ্যাম্পু দিয়ে দিয়ে, ওটা হার্বাল, 70 টাকা দাম মাত্র। রিক্যাবা নাম, রিক্যাবা। রিক্যাপা। হ্যাঁ, এই শ্যাম্পুটা মেখে মাথায় ওই 15 থেকে 20 মিনিট রাখতে হয়, শুধু জল দিয়ে ধুয়ে নেবে, কোনো সাইড এফেক্ট নেই, কোনো মুখ ফুলবে না। অ্যালার্জি রোগীও মাখতে পারে, নর্মাল মানুষরাও মাখতে পারে। আচ্ছা, ওনার ওইটার পর ওনার গায়ে মানে অ্যালার্জি বেরিয়ে পুরো। তো অ্যালার্জিটা তো সারাতে হবে বাবা, তুমি কি চাইছো অ্যালার্জিটা পুষে রাখবে? অ্যালার্জিটা তো সারাতে হবে। সেইটা না, মানে ওনার না অ্যালার্জি হয়ে গেছে, তো ডক্টর দেখানোর পরও ওনার অ্যালার্জি কমছে না, তো কি? আচ্ছা, এবার আমাকে বলো তো, তুমি ডক্টর দেখিয়েছো, অ্যালার্জি কত আছে? অ্যালার্জি টেস্ট করেছো কত আছে মার শরীরে? মার শরীরে অ্যালার্জি টেস্ট করা হয়নি। জানি না ওটা, মানে হ্যাঁ গেছিল বাবার সাথে। তাহলে বুঝতে পারছো যে কিরকম ডক্টর দেখানো হয়েছে, যে অ্যালার্জি কতটা আছে সেটা টেস্ট করা হয়নি এখনো। হ্যাঁ, তাহলে সেই ডাক্তার কি দেখে ট্রিটমেন্টটা করছে, যার অ্যালার্জিটা এখনো মাত্রাটা জানতে পারিনি আমরা? ওনাকে ওই অ্যালার্জির ওষুধটাই, ওইটাই উনি মানে খায়, তখন আপাতত একটু কমে। তাহলে মাকে ওই আপাতত কমাবার জন্য ডাক্তার দেখায় পয়সা দিয়ে, না সারিয়ে ফেলার জন্য? সেটাই তো, তাই রুগী আমাদের দু ধরনের হয় জানো মা, রুগী দু ধরনের হয়। কিছু রুগী আছে রোগকে পুষে রাখার জন্য, দেখবে এরকম অনেক থাইরয়েডের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী প্রতি মাসে ডাক্তারবাবুর কাছে যায়, একগাল হেসে বলে ডাক্তারবাবু চলে এলাম, তাকে 1000 টাকা ফিস দিয়ে দিল। ডাক্তারবাবু একটু দুগাল হেসে বললো ঠিক আছে ওষুধটা পাল্টে দিলাম, বাড়িতে গিয়ে খেয়েই নেন, ব্যাস। ডাক্তারবাবু সারবে কবে, কতটা কবে ভালো হবে, এসব জিজ্ঞাসাবাদ কেউ করলো না। তাহলে এরমভাবে একজন কিছু লোক আছে। আর কিছু লোক আছে প্রথম দিনে গিয়েই জিজ্ঞেস করবে স্যার রোগটা কি সারবে? আচ্ছা, এটা সারতে গেলে কতদিন টাইম লাগতে পারে? তো এখন ওনার কি মানে করা উচিত? আপনাকে ফার্স্ট আগে অ্যালার্জিটা টেস্ট করতে হবে। 1 নম্বর হচ্ছে IgE, অ্যালার্জিটা টেস্ট করে আমাকে পাঠালেই হবে, সিম্পল ব্যাপার। একটা লোকের অ্যালার্জি যদি সারাতে না পারি তাহলে আর কি করব? তো সুতরাং তাহলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করতে হবে নাকি আপনাকে হুম। কি করে কন্টাক্ট করতে না, নিচে যে ওই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে জানাতে হবে, আর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারেই রিপোর্টটা করে পাঠাতে হবে। আমার সাথে ভিডিও কলিংয়ে ওরা কন্ট্যাক্ট করিয়ে দেবে, প্রেসক্রিপশানও হয়ে যাবে এবং তোমার বাড়িতে ওষুধও পৌঁছে যাবে। আচ্ছা,
ঠিক আছে? তাই টিভির পর্দার নিচে দেখো দুটো সুন্দর করে নাম্বার সাজানো আছে, যে কোনো একটায় ফোন করে বলো যে আমি ভিডিও কলিংয়ে দেখাবো, টালিগঞ্জ থেকে বলছি, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, দেখানোর ডেটের মধ্যে কিন্তু ওই অ্যালার্জির টেস্টটা করিয়ে নিও, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে ঠিক আছে, মানে অ্যালার্জির টেস্টটা করি আপনাদের ওখানে কল করে বলবো। হুম, তো এই তো বুঝে গেছে, গুড স্টুডেন্ট, ভেরি গুড। ফোন শুনে বোঝা যায় কাদের প্রয়োজন আছে কাদের প্রয়োজন নেই। ছোট্ট মেয়ে, সে তার মায়ের জন্য এখন ব্যাকুল, কিন্তু স্বাভাবিক, মা না হলে তাকে রান্না করে খেতেও দেবে না। কে খেতে দেবে? নিজেকে হাত পা পুড়িয়ে রান্না করতে হবে, তাহলে মাকে সুস্থ করতে হবে কিন্তু, ঠিক? তা সে কিন্তু চিন্তিত, তাহলে সে আপ্রাণ চায় তার মা ভালো হয়ে যাক। তা আমরা এগুলো ফোন দেখে বুঝি, আমরা এতটা সাপোর্ট গাইড সেই ফোনগুলোকেই দিই যাদের সত্যিকারের প্রয়োজন আছে, নাহলে বাকি একটু গল্প করে ছেড়ে দিই। আমরাও তো বুঝি তারাও গল্প করতে এসছে। নমস্কার, লাস্ট কল, বলুন। হ্যালো হুম, ডাক্তারবাবু, আমি রানীগঞ্জ থেকে বলছি। এ অনেক দূর যে বাবারে। হ্যাঁ স্যার, বলুন। বলছি আমার গালে মানে মেঝেটা দাগ আছে, তো স্যার আপনাকে তো দেখাতে যাব, তো কোথায় আপনাকে পাবো? দমদমে কবে পাবো আপনাকে? দমদমেই আসতে হবে? হ্যাঁ, মানে আর কোথাও কাছে পিঠে মানে আমাদের সুবিধা মতো আর কি। দমদমটা সুবিধা হবে, বেশ। দমদমে বুধবার আর শুক্রবার, দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। বুধবার আর শুক্রবার? হুম, বুধবার আর এই শুক্রবার। আমি বসবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। গতকালকেও তো বসেছিলাম, আগামী বুধবারে আবার বসবো, আবার বুধবারেও ডেট আছে, শুক্রবারেও ডেট আছে, তো বুধবার আর শুক্রবারের মধ্যেই চলে আসুন। আপনি কালকে বসেছিলেন শনিবারে? শুক্রবারে, গতকাল শুক্রবার ছিল, বসেছিলাম। শুক্রবার ছিল। হুম হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। আপনি ওই নিচের নাম্বার একটা নোট করে নিন, ওনার আপনাকে হেল্প করবে। দেখুন টিভির পর্দার নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যে কোনো একটা নোট করে রাখুন, ওনারা আপনাকে সঠিকভাবে হেল্প করবে। হুম, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে। তাহলে দেখতে দেখতে আমরা গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম। কালকে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা 7টা থেকে বসে যাব। আজকেও ইচ্ছে ছিল সন্ধ্যা 7টায় আসবো, কিন্তু যেহেতু ব্যাঙ্গালোরে এতগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, অনেক মানুষ আসার সুযোগ পায়নি, তারা আজকে সমস্ত একদম ভিড় করে চেম্বার, তারপরে আবার অনলাইন এখনও সব দেখে উঠতে পারিনি, এখনও 15 জন বাকি আছে, সেগুলো আগামীকাল কমপ্লিট করব। তাই যাদের সাথে অনলাইনে কথা হয়নি একদম রাগ করবেন না, দুঃখিত, কারণ লাইন প্রচুর ছিল, আবার এদিকে টাইমও হয়ে যাচ্ছিল বলে চলে এলাম। আবার আগামীকাল বাকি অনলাইনগুলো হয়ে যাবে, টেনশন নেবার কিছু নেই। এখন আছি আমি এখানেই, আপনাদের কমপ্লিট প্রেসক্রিপশন করে তারপর আবার অন্য চিন্তাভাবনা। তাহলে মঙ্গলবার, শনিবার, রবিবার এখন আপাতত বারাসাত শিশিরকুঞ্জে, তবে হ্যাঁ দমদমে হনুমান মন্দিরের পিছনে দমদম জংশনে, যেখানে সব মানুষের আসার একদম সুবিধে, এক চান্সে এসে পৌঁছাবে। তাই দমদম জংশন থেকে নেমেই টোটো অটো একদম দাঁড়িয়ে আছে আপনাকে হনুমান মন্দিরে নিয়ে আসবে বলে, ঢুকে পড়বেন একদম হনুমান মন্দিরের ঠিক পিছনে, মন্দিরটার সামনে দিয়ে যে রাস্তা গেছে হনুমান মন্দিরের পিছনে গেলেই আমাদের চেম্বার। একদম কানা খোঁড়া অন্ধ সবাই পৌঁছে যাবে সাবলীলভাবে, কোনো অসুবিধা নেই। কেমন? তো চিন্তা করার কিছু নেই, দেখা হবে নতুন চেম্বারে। তবে নতুন চেম্বার শুরু হচ্ছে 1লা বৈশাখের পর, তাই নতুন বছরে আপনাদের জন্য নতুন উপহার। ঠিক, দেখতে দেখতে সময়সীমা একদম পার করে এসেছি। যারা ফোন করেছেন কিন্তু কথা হয়নি, রাগ করবেন না, আবার আগামীকাল কথা হবে। যাদের সঙ্গে কথা হয়ে গেল তাদের সাথে আমাদের কোনো না কোনো এক্সিকিউটিভ আবার কল করবে, আপনাদের যেরম যেরম বলে দেওয়া আছে বলার আছে, আপনারা কারোর বুকিং করাবার আছে, কারোর ভিডিও কলিং আছে, তো আপনারা নিজেরা জানিয়ে দেবেন, অথবা নিচের নাম্বারে আপনারা নিজেরাই কল করে জানাতে পারেন। কেমন? তাহলে ঘড়ির কাঁটা বোধহয় শেষের পথে। আর শিলিগুড়ির যাদের দেখে এসেছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম বলে যেতে পারিনি আগের মাসটায়, তো এই মাসের নেক্সট উইকে আমরা পৌঁছাচ্ছি ওখানে। তো যাদের যাদের পুরনো পেশেন্ট আছে আবার নাম লিখিয়ে দেবেন, ফোনে যোগাযোগ শুরু করে দিন। আর যারা নতুন একদম উত্তরবঙ্গে আছেন, একদম রায়গঞ্জ থেকে আপ টু কার্শিয়াং অবধি নাম লেখাতে শুরু করে দিন। নেক্সট উইকেই শিলিগুড়ির ডেট আছে, আমরা তারিখটা টিভিতেও ঘোষণা করে দেবো, এবং ফোনে যারা যোগাযোগে আছেন তাদেরকে সবাইকে ফোন করে আবার জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আজকের জন্য শুভ রাত্রি।